একই কাণ্ড, দুর্গাপুর অস্ত্র বিজেপির। 26-এর বিধানসভা ভোট, আর কয়েক মাস পরেই ভোটের দিন ঘোষণা। দুর্গাপুরে ন্যক্কারজনক ঘটনা ঘটল। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের এক পড়ুয়া গণধর্ষণের অভিযোগ। পড়ুয়াকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ, 5 জনকেই গ্রেফতার করেছে পুলিশ এবং তার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে পুনর্নির্মাণও হয়েছে, কিন্তু বিজেপি মাটি কামড়ে পড়ে আছে। কারণ কি? অনেকে বলছেন আসলে আরজি করে খুন ধর্ষণের যখন শিকার হয়েছিলেন তরুণী চিকিৎসক, তখন শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। আমরা দেখেছিলাম যে বোধহয় জীবদ্দশায় দেখিনি এরকমভাবে সাধারণ মানুষ প্রতিবাদে গর্জে উঠেছিলেন, রাস্তায় নেমেছিলেন। সেখানে আরজিকর আন্দোলনকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারেনি বিজেপি। সেখানে বামেরা ঢুকেছিল, এসইউসিআই ঢুকেছিল, অভয়া মঞ্চ গড়ে তোলা হয়েছিল। সেইখানে এবার সেই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে সুরই চড়াতে পারেনি বলেই তার পরের বিভিন্ন নির্বাচনে বিজেপিকে হারতে হয়েছে। তৃণমূল জিতেছে, যেরকমভাবে তৃণমূল জেতে সেভাবেই জিতেছে। তাই এবার দুর্গাপুরে একেবারে শুভেন্দু অধিকারী যেদিন ঘটনাটা ঘটেছে মাটি কামড়ে পড়ে আছেন। শুভেন্দু অধিকারী ধর্ণামঞ্চ অনুমতি নাকি নেওয়া হয়নি, এই নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বচসা। তারপরে শুভেন্দু অধিকারী নিজেই একেবারে ধর্ণামঞ্চ থেকে চ্যালেঞ্জ জানালেন পুলিশকে, আসুন খুলুন চেয়ার, আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। গরম রাজনীতি গরম করে রেখেছে বিজেপিকে। আর এই দুর্গাপুর নিয়েই আগামী দিনে লড়াই করতে চলেছে বিজেপি, এটা একদম পরিষ্কার। কারণ গিয়েছিল বিজেপি ধর্ণামঞ্চ যাতে পুলিশ কোনো রকম বাধা না দেয় হাইকোর্টে। সেখানে বলা হলো 19শে অক্টোবর পর্যন্ত ধর্ণা চলবে এবং এই 19শে অক্টোবরের মধ্যে 500 জনের বেশি জমায়েত করতে পারবেন না। যদিও বেসরকারি মেডিকেল কলেজে এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, সেই বেসরকারি মেডিকেল কলেজে বিক্ষোভ চলছে। সেই বেসরকারি মেডিকেল কলেজে বিক্ষোভ দেখানো যাবে না, হাইকোর্ট পাল্টা নির্দেশ দিয়েছে। এমনকি তদন্তকারী অফিসার ছাড়া কেউই বেসরকারি মেডিকেল কলেজের ভেতরে ঢুকতে পারবেন না, এই সব নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু রাজনীতিটা কোন পর্যায়ে পৌঁছেছে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এটা নিয়ে একেবারে লড়াইয়ের জমি ছাড়তে নারাজ। প্রথমে কি হলো? প্রথমে শুভেন্দু অধিকারী ডাক্তারি ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা বললেন এবং তারপর একেবারে বাবার পাশে, মানে অভয়া মঞ্চের প্রতিনিধিদের সামনে দেখা গেছে অভয়া মঞ্চের প্রতিনিধিরা পৌঁছে গেছিলেন, কিন্তু সেই অভয়া মঞ্চের প্রতিনিধিদের সামনেই তরুণীর বাবাকে নিয়ে চলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুর ইস্যুতে কোমর বেঁধে ঝাঁপিয়েছে বিজেপি, এটাতেই পরিষ্কার হয়ে যায়। কারণ তাদের এই ইস্যুতে, দুর্গাপুরে এই গণধর্ষণের অভিযোগের ইস্যুতে বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়েছে বিজেপির বিক্ষোভে। থানা ঘেরাও, সেই নিয়ে তৃণমূল বিজেপি মারামারি হয়েছে, থানা ঘেরাও কর্মসূচি হয়েছে। মালদায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারপরে কি হলো? তারপরে একেবারে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি ফোন করলেন, তরুণীর বাবার সঙ্গে কথা বললেন। हेलो, हाँ एबे केमती देह अच्छी तुम टिके ठीक लगुच तो? अच्छा, धीरे धीरे देह टिके सुस्थ ही आसुची। सबू आमर ओडिशार सब लोक मैंने सब जाइछंती, महिला माने जाइछंती, ताकू सब कथबार्ता होउछ। हाँ, सेठी पुलिस सिक्यूरीटी को पठा हेछि, सब व्यवस्था में अरेंजमेंट करूछु। आ सेतिमाई जमा चिंता करो ना, धैर्य धर, बुझल। শুধু তরুণীর বাবার সঙ্গেই নয়, ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধিরা এখানে এসেছিলেন শোভনা মাহান্তির নেতৃত্বে। তাদের সঙ্গেও কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সুতরাং বোঝাই যাচ্ছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিজেপি এই দুর্গাপুর আরজিকরটা মিস করেছে। আরজিকরে সেরকমভাবে কিছু করতে পারেনি, এই দুর্গাপুরে নিয়ে জমি ছাড়তে নারাজ। যদিও এখানে এই যে কাড়াকাড়ি, মানে তরুণীর বাবাকে নিয়ে কাড়াকাড়ি, সেই কাড়াকাড়ি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। দুর্গাপুরে দেখলাম আরো বাজে ঘটনা, নির্যাতিতার বাবাকে হাইজ্যাক কে করবে, তার সাথে অভয়া মঞ্চ আর বিজেপি ক্যাডারদের মারামারি হচ্ছে। পাল্টা বিজেপি বলছে আমরা আরজি করেও ছিলাম, দুর্গাপুরেও আছি,
কিন্তু এটা একেবারে বিশ্লেষণ করলে দেখা যাবে যে আরজি করে কিছুই করতে পারেনি বিজেপি। আরজি করে তো আমরা সবসময় আমরা এই আন্দোলনের সাথে ছিলাম, আমরা ডাক্তারদের সঙ্গে ছিলাম, আমরা পুরোপুরিভাবে তাদের পরিবারের সঙ্গে ছিলাম এবং এখনো আমরা দুর্গাপুরের এই মেয়েটির ঘটনাতেও আমরা কোনো রাজনীতি দেখছি না। সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন, সাধারণ মানুষ যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন, সাধারণ মানুষ যেভাবে গর্জে উঠেছিলেন, সাধারণ মানুষ যেভাবে রাত দখল করেছিলেন, সেই তুলনায় বিজেপি সেখানে কোনো প্রভাবই ফেলতে পারেনি। কিন্তু দুর্গাপুরটায় জমি ছাড়তে নারাজ, আর দুর্গাপুর সিটি সেন্টারে রীতিমতো মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, নিয়মিত সুর চড়াচ্ছেন বিজেপি নেতারা। এর মধ্যেই আবার কি ঘটে গেল, তৃণমূলও ইস্যু পেয়ে গেল। তৃণমূল রাজ্যে ইস্যু পেল না, কিন্তু বাইরের রাজ্যে ইস্যু পেল। সেই বাইরের রাজ্য কোনটা? একেবারে দিল্লি, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে হচ্ছে পুলিশ। এবং কোথায় ঘটল গণধর্ষণের চেষ্টার অভিযোগ? সেটা হচ্ছে এটা চেষ্টা দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। কি ইউনিভার্সিটি? সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। কার আন্ডারে? বিদেশ মন্ত্রকের আন্ডারে। কারা ফান্ডিং করে? সার্ক গোষ্ঠীভুক্ত 8টি দেশ ফান্ডিং করে এবং সার্ক গোষ্ঠীভুক্ত বিভিন্ন দেশের পড়ুয়ারা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। সেখানে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। শুধু তাই নয়, এখানে কি হলো, রবিবার ঘটনাটা ঘটেছে, কিন্তু রবিবার কোনো অভিযোগ জমা পড়েনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে এই রকম, দিল্লির একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এই রকম ঘটনা ঘটছে, দিল্লির ওই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে কোনো অভিযোগ জমা করেনি। কে অভিযোগ করলো? অভিযোগ করলো ওই নির্যাতিতার বন্ধু। প্রথম পুলিশে ফোন করে, তারপরে এফআইআর, তারপরে তদন্ত শুরু হয়েছে। 4 জনের বিরুদ্ধে অভিযোগ, জাপটে ধরার চেষ্টা করেন, তার পোশাক আশাক ছিঁড়ে ফেলে তারা। কিন্তু এই দুষ্কৃতীদের এখনো গ্রেফতার করা যায়নি, 1 জনকে মাত্র চিহ্নিত করা গেছে। এ নিয়ে ওই দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটি উত্তপ্ত, পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও সাউথ এশিয়ান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটাকে নিন্দাজনক বলেছে। তারা সবসময় পরিবারের পাশে আছে, ওই মেয়েটির পাশে আছে, এরকম বলা হয়েছে। অডিটোরিয়ামের কাছে একটি নির্মাণ কাজ চলছে, অভিযোগ সেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছাত্রীকে নির্যাতন করা হয়। রক্ষকই ভক্ষক, কারণ গার্ড আছে কিন্তু নিরাপত্তা নেই। গার্ডের বিরুদ্ধেই, মানে অভিযোগ উঠছে যে গার্ড এবং ওয়ার্ডেনের বিরুদ্ধে, হস্টেলের ওয়ার্ডেনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। প্রথমে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আবার বলছি, নিজে থেকে পুলিশকে কিছু জানাননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে, কিন্তু সেই কমিটিতে পড়ুয়াদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। এখানে আবার তৃণমূল আক্রমণ করছে বিজেপিকে, যে দিল্লির মতো জায়গায় সেখানে এই ধরনের ঘটনা ঘটল। কোথায় জাতীয় মহিলা কমিশন, কোথায় সাংসদ, কোথায় বিধায়ক, বিজেপি সাংসদ, তারা কোথায় গেলেন? এই সব প্রশ্ন তৃণমূল তুলতে শুরু করেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার নাকের ডগায় তার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটে, মহিলা কমিশন ছুটে গেছে, বিজেপির নেতারা টুইট করেছে। এটাই বিজেপির চরিত্র। এদের নেত্রীরা যখন বড় বড় কথা বলে, মহিলা কমিশন এখন কোথায় থাকে? আজকে উড়িষ্যা বলুন, ইউপি বলুন, কি দিল্লি বলুন, এখানে ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয়। আমাদের ভারতীয় ন্যায় সংহিতার যে ধারাগুলো করে দিয়েছে, শাস্তি দেওয়া হলো, সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না। কন্ডেম কিন্তু সবাইকে করা হবে। খুবই নিন্দনীয় এবং বিষয়টি দেখা দরকার। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুর নিয়ে যেমন জমি ফেরানোর চেষ্টা করছে বিজেপি, যেহেতু আরজি কর মিস করেছে, আবার অন্যদিকে তৃণমূল উত্তরপ্রদেশে দলিত ধর্ষণ, কয়েকদিন আগে ত্রিপুরায় মেয়েকে ধর্ষণ, এই নিয়ে গর্জে উঠছে তৃণমূল। আর বিজেপিও এখানে একেবারে মাটি কামড়ে পড়ে আছে এই দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে। দেখা যাক আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে অ্যাডভান্টেজে অন্তত পৌঁছতে পারে কিনা বিজেপি।